রাধে রাধে। শুনেছি ভগবানের প্রতি প্রেম বাড়ানোর জন্য সর্বদা নাকি ভক্ত চরিত্র শ্রবণ করতে হয়। ভক্ত চরিত্র শ্রবণ করলে মনের মধ্যে ভগবানের প্রতি প্রেম ভাব আরো বেড়ে যায়। তো সেই রকমই একটি ভক্তের কথা আপনাদের সকলের সঙ্গে আলোচনা করি। যেমন আমরা ভগবানকে কত সুন্দর বিগ্রহ স্বরূপে দর্শন করি, তাই না? কিন্তু ওই ভক্তের ভগবান একটু অন্যরকমই ছিলেন। যে এই ভগবানকে দেখতেন তারা বলতেন, এটা আবার কেমন ঠাকুর, এই ঠাকুর তো আগে কখনো দেখিনি। তো সেই রকমই বৃন্দাবনের একজন ভক্ত ছিলেন যার ভগবানকে দেখে সবাই অবাক হতেন। একবার তার একজন সখা তাকে বললেন, শুনেছি তোমার ভগবান নাকি বড়ই অদ্ভুত দেখতে, তো চলো না আমরা দর্শন করে আসি। তখন সেই ছেলেটি বলে, হ্যাঁ আমি আমার ভগবান দর্শন তো করাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার ভগবানকে দর্শন করার পর তুমি এটা বলবে না যে এ কেমন ঠাকুর, এই কথা কিন্তু আমি শুনতে চাই না। তুমি যদি কথা দাও তাহলে আমি তোমাকে দর্শনের জন্য নিয়ে যেতে পারি। তার সখা বলে, ঠিক আছে আমি বলবো না যে এ কেমন ঠাকুর। তখন ছেলেটি মানে ভক্তটি তার ভক্ত সখাকে নিয়ে তার কুটিরে যায় এবং সেখানে গিয়ে তাকে তার ভগবান দর্শন করায়। ভগবান দর্শন করতেই সে আর থাকতে না পেরে বলেই দেয় যে এই আবার কেমন ঠাকুর, এরকম ঠাকুর তো আগে কখনো দেখিনি। ছেলেটি বলে, এই জন্যই তো আমি দর্শন করাচ্ছিলাম না। সেখানে সে ভগবান রূপে দেখে একটি কলসিকে, যেখানে কলসির মধ্যে অনেক রজ রাখা ছিল, বৃন্দাবনের মাটি রাখা ছিল। সে জিজ্ঞেস করে, তুমি এই রজের সেবা কেন করো? তখন সে বলল, এটাই আমার ভগবান, কারণ আমি বিশ্বাস করি ভক্ত চরণ ধুলি স্বয়ং ভগবানেরও অতি প্রিয়। তাই যদি আমি ভক্তকে ভালোবাসি তাহলে আমি ভগবানকে প্রসন্ন করতে পারবো। এই বৃন্দাবনের যত সাধু সন্ত আছেন সবার চরণধুলি এই কলসির মধ্যে আছে এবং নিত্য আমি এই রজের সেবা করি। হরি বল। তো আমরা ভক্ত চরিত্রতে অনেক এমন ভক্ত দেখতে পাই যারা সত্যি ভগবানের প্রতি প্রেমে পাগল। ভগবানের কৃপা হলে সত্যি কি আমরা সেরকম পাগল হতে পারবো? রাধে রাধে।